হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে মিট রান্না করছি, আর সেটা মিট রান্নাটা করবো একটা রাশিয়ান পদ্ধতিতে। আর এইভাবে একবার রাশিয়ান পদ্ধতিতে মিট খেলে, মানে মাংস রান্না করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন, আর অন্য কিছু ভাবে বেঙ্গলি স্টাইল, ইন্ডিয়ান স্টাইল খেতে চাইবেন না। তো চলুন শুরু করি রান্নার কাজ। আর আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমরা সরিষার তেলে খাই, সেটা আমি প্রতিদিন বলি। সরিষার তেলে খুব ভালো লাগে, যে কোনো রান্নার টেস্ট আসে। আর এখানে মিটগুলো নিয়ে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওকে, আর এর মধ্যে আমি কোনো মশলা ইউজ করি না, জাস্ট জিরে, রসুন, আর কিছু দিই না। যেটা মাংসের মশলা দিতে হয় অনেক কিছু, সেটা আমরা দেবো না। এইভাবে একবার রান্না করে খাবেন না, প্লিজ প্লিজ, খুবই ভালো লাগে। আর এটা এখন আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো মাখার পরে এর মধ্যে ঝাল, লবণ, হলুদ দিয়ে দেবো। আর কোনো কিছুই দেবো না। আর লাস্টে আরও একটা জিনিস দেবো, সেটা আপনারা দেখার জন্য একটু ওয়েট করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো হলেও শেয়ার করবেন, খারাপ হলেও শেয়ার করবেন। আমি কেমন আছি সেটাও বলবেন। আর দেখুন, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে যে যেমনভাবে লবণ খাবেন সেইভাবে দিবেন। দিয়ে এটা এখন আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি কোনো আর জল অ্যাড করবো না, লাস্টের দিকে একটু জল দিব, দিয়ে আমি সুন্দরভাবে সেটা রান্না করব। আর এইভাবে একবার রাশিয়ান পদ্ধতিতে মিট রান্না করলে আপনারা কোনো পদ্ধতিতে আর খেতে চাইবেন না। আর আমাকে খুবই ভালো লাগে এই পদ্ধতিতে। এত মাংসটা এত টেস্টি আসে যে বলে বোঝাতে পারবো না। প্লিজ একবার এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে যে কোনো মিট। আর আমার জলটা শুকিয়ে গেছে, আর দেখুন আমি এখন কষতে খাচ্ছি, শুধু তেলটা আছে এর মধ্যে। এর মধ্যে আমি কোনো তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আদার, ধনিয়ার গুঁড়ো, অনেক কিছু মশলা থাকে মাংসের, আমি কোনো কিছুই দিব না। এইভাবে জাস্ট জিরে আর রসুন আর একটু আদা দিয়ে আমার সেই রাশিয়ান পদ্ধতিতে মিট রান্না হয়ে গেলে, আর আপনারা এইভাবে একবার প্লিজ হলেও রান্না করে খাবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এই দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি আদা, থেতো করে নিয়েছি, আদাটা পেস্ট করিনি, ডুগডুগিতে থেতো করে নিয়েছি। নিয়ে যে আমি জলটা দিয়েছি সেটা এখন আমি ভালোভাবে ঢাকিয়ে দেব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর একটা কড়াইতে আমি ফিশ ফ্রাই করছি। আমাদের বাড়িতে আগে বলেছি পোলট্রি মিট ছাড়া কোনো মিট খাই না, তাই আমার ছেলের জন্য দুইটা ফিশ ফ্রাই করে ওটা রান্না করবো। আপনাদের সবাই সুস্থ আছেন, ভালো থাকবেন। আর সামনে যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অনেক কিছু হতে পারে, তাই সাবধানে চলাফেরা করবে। আর সামনে ঈদও আছে, ঈদের জন্য ভালোভাবে সুস্থভাবে থাকবেন, ঘোরাফেরা করবেন, ভালো লাগবে। জীবনে আনন্দ ছাড়া কিছুই, আর কোনো দুঃখ কষ্ট মনে রাখবেন না, কারণ পৃথিবীর থেকে একদিন চলে যেতে হবে। দুঃখ, আনন্দ, কষ্ট করে কোনো লাভ নেই। যেটুকু দিন বাঁচবেন নিজের ইচ্ছে মতো করে বাঁচবেন। আর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, কারণ একটু করে আপনাদের আবার খুলে দেখাবো কীভাবে আমার মিটটা ফ্রাই হয়েছে। আর এই মিটটা কিন্তু ফ্রাই মিট, ওকে। আমি তেলের মধ্যে শুধু ভাজবো, কোনো জল থাকবে না জাস্ট। আর এইভাবে ভাত দিয়ে খাবেন না, কোনো কিছু লাগবে না, মনে হচ্ছে তেলটা দিয়ে ভাতটা খেয়ে নিই, এইভাবে লাগে। আর এইভাবে একটু রান্না করে প্লিজ খাবেন, খুব ভালো লাগবে। দেখুন শুধু আমার তেলটা আছে, আর মিটগুলো এত সুন্দরভাবে ফ্রাই হয়েছে, কি বলবো, কি টেস্ট, মানে এত একটা স্মেল এসেছে বলে বোঝাতে পারবো না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।